হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে ইউটিউবের ভাইরাল এই রেসিপিটা শেয়ার করব। আপনারা বাড়িতে কে কে এই রেসিপিটা ট্রাই করেছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটা প্রথমে শুরু করি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিছি ময়দা। আজকে ময়দা দিয়ে এই রেসিপিটা বানাবার, ময়দা দিয়ে বানালে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তারপর দিয়ে দেবো কিছু আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মানে খুব বেশি ময়াম দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট একটু হালকা করে মিশিয়ে নিলেই হবে। তারপরের মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। কুসুম গরম পানি দিয়ে আমি একটু একটু করে পানি দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। খুব বেশি শক্ত করব না, আবার পাতলাও করব না। মোটামুটি রুটি বানানোর জন্য যেরকম ডো বানাই সেরকম একটা ডো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল মাখিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর 30 মিনিট এটা রেস্টে থাকবে। ততক্ষণে আমি ভেতরের পুরটা বানাবো। তো পুরটা বানানোর জন্য একটা মশলা বানাবো। তার জন্য আমি এখানে যে মশলা নিয়েছি, জিরে, ছোটো এলাচ, দারচিনি, গোলমরিচ, এগুলোকে একটু হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নেব। আর এখানে আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। নর্মালি কেউ পেঁয়াজ ইউজ করে না, আপনারাও চাইলে না করতে পারেন, তবে আমি একটু ইউজ করতেছি। সাথে দেবো একটু কাঁচা মরিচ কুচি। তার সাথে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। সাথে যে মশলাটা বানিয়েছিলাম, ভাজা মশলাটা, সেটাও দিয়ে দিচ্ছি লবণ, আর দেবো একটু ধনেপাতা। এখন শীতকাল, সব সোজা, এখন ধনেপাতা সব কিছুতে দিলে খেতে বেশ ভালোই লাগবে, এই জন্য ধনেপাতাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব। তো এবার সে রুটিটাও বানানো হয়ে গেল। তো দেখুন আমি একটু পাতলা করে কিন্তু রুটিটাকে বেলে নিচ্ছি। এবার রুটির মাঝখানে একটা বাটি বসিয়ে দিলাম। এবার চারপাশে আমি যে পুরটা বানায় রাখছিলাম সেই পুরটা চারপাশ দিয়ে লাগিয়ে নেব। সুন্দর করে চারপাশে এই পুরটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখুন আমার পুরটা কিন্তু লাগানো হয়ে গেল। মাঝখান থেকে বাটিটাকে তুলে নিচ্ছি। এবার এটাকে কেটে নেওয়ার পাতলা, মাঝখানে একটু তেল লাগিয়ে নিলাম। তারপরে ছুরিটা দিয়ে কেটে নিতে হবে। ফার্স্টে লম্বাও করে আমি কেটে নিচ্ছি, তারপরে মাঝখান দিয়েও কাটতে হবে, তারপর আবার মাঝখান দিয়ে কাটতে হবে। এপাশ দিয়ে একবার মাঝখান দিয়ে কাটতে হবে, আর ওপাশ থেকে আরেকবার মাঝখান দিয়ে কেটে নিলে হয়ে যাবে। তারপর এটাকে শেপ দিয়ে নিতে হবে। আর এই শেপের ভিডিওটা করবার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই দেখানো হয়নি আর কি। তো যাই হোক, এভাবে বানিয়ে নিচ্ছি আমি সবগুলো। তারপর আমি চলে গেছি চুলাতে, তেল গরম করতে দিয়ে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি সবগুলো। তো সবগুলো মানে দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করে। তো দেখুন অলরেডি অনেকটাই কালার চলে আসছে, আর একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি, তুলে সার্ভ করে শেয়ার করবো আপনাদের সাথে। তো দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।